আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় খুব শিগগিরই কারফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ ঢাকা সহ আশপাশের জেলায় দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ, আর চট্টগ্রাম মহানগরীতে বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত শিথিল থাকবে। এছাড়া জেলাওয়ারি পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিলের সময়সূচি ঘোষণা দেওয়া হবে। রাতে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে পরিস্থিতির কারণে আজও সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডির নিজ বাসায় বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, টানা কারফিউ দেওয়ায় দেশের সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ঢাকার সব জায়গায় আজকে শান্ত পরিবেশ ছিল। এই রকম যদি চলতে থাকে তাহলে আমরা ক্রমান্বয়ে কারফিউ শিথিল করা কিংবা অন্য আরো উন্নত হলে আমরা কারফিউ ক্রমান্বয়ে বন্ধ রাখবো, এইরকমই আমরা চিন্তা ভাবনা করছি। দেশজুড়ে হামলা ও নাশকতা চালানো দুষ্কৃতিকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানান মন্ত্রী। আমরা দুষ্কৃতিকারীদের খুঁজছি, তাদের শনাক্ত করছি, তাদের আইনের কাছে সোপর্দ করার জন্য আমরা আমাদের নিরাপত্তা বাহিনী তাদের খুঁজছে। যাত্রাবাড়িতে দুষ্কৃতিকারীরা যে নাশকতা ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করেছিল সেটাও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ঢাকা চিটাগাং হাইওয়েটাও আমরা উন্মুক্ত করেছি এবং ইতিমধ্যেই এই রাস্তা দিয়ে আমাদের যত পণ্য আসা যাওয়া শুরু করে দিয়েছে। ব্রিফিংয়ে তিনি জানান, সহিংসতায় এ পর্যন্ত এক আনসার সহ 4 জন পুলিশ সদস্য মারা গেছেন আর 1117 জন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে 132 জনই গুরুতর আহত। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কারফিউয়ের আজ চতুর্থ দিন। সকাল থেকে রাজধানীতে কিছুটা ঢিলেঢালা পরিস্থিতি। রাস্তায় ব্যক্তিগত ও জরুরি যানবাহনও চলছে অল্প কিছু। রাজধানীর খামারবাড়ি এলাকা থেকে কারফিউর পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর খামারবাড়ি মোড় এলাকায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে কাঁটাতার দিয়ে, এবং বিশেষ কায়দায় কিন্তু তারা এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে আমরা দেখছি। আমরা সেনাবাহিনীর কয়েকজন অফিসারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু খামারবাড়ি এলাকা দিয়েই জাতীয় সংসদ ভবনের যে রাস্তা মানিক মিয়া এভিনিউ সেখানে প্রবেশ করা হয়, এজন্য এই এলাকার নিরাপত্তা খুব বেশি জোরদার করা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং তারা সর্বদা এখানে তৎপর রয়েছে। এবং খামারবাড়ি যে মোড়টা, গোল যে চত্বরটা, সেই চত্বরের চারিপাশে কিন্তু নিরাপত্তা বলয় বা নিরাপত্তা বেষ্টনী তারা করেছেন আমরা দেখেছি। এছাড়া ফার্মগেট থেকে খামারবাড়ির দিকে আসতে যে রাস্তাটা আছে সেখানে কিন্তু অনেক আগে থেকে তারা একটা চেকপোস্ট করেছে। সেখানে প্রথমে এক স্তরের চেক তারা করছে, এবং তারপরে এখানে আসার পরে কিন্তু আরো 2-4 বার তারা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং তল্লাশি করছে, এবং শুধুমাত্র সামরিক গাড়ি এবং সরকারি কাজে নিয়োজিত গাড়ি এবং অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন মানিক মিয়া এভিনিউতে তারা প্রবেশ করতে দিচ্ছে না বলে আমরা জেনেছি। এবং তারা আমাদেরকে বলেছেন যে সংসদ ভবনের বিশেষ নিরাপত্তার স্বার্থে এমনটা তারা করছেন, বা এরকম নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। কারফিউয়ের সাথে নির্বাহী আদেশে সরকারি ছুটিও আজ, তাই অফিস আদালত বন্ধ। রাজধানী সচিবালয় এলাকার খবর জানাচ্ছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা এখন রয়েছি বাংলাদেশ সচিবালয় এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে দেশ জুড়ে গত কয়েকদিন ধরে যে চলমান বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার ফলে কিন্তু নির্বাহী বিভাগ থেকে বিগত 3 দিন ধরে কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে কিন্তু সচিবালয় এলাকা পুরো কিন্তু এক ধরনের নিস্তব্ধতা রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এখানের সচিবালয়ের অধিকাংশ মন্ত্রণালয় কিন্তু বন্ধ রয়েছে, সেখানে সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বিশেষ বিবেচনায় অতি গুরুত্বপূর্ণ 2-1টি মন্ত্রণালয় খোলা রয়েছে এবং তারা তাদের কাজ করছে। সর্বোপরি যদি বলি তাহলে বাংলাদেশ সচিবালয় ঘিরে কিন্তু এক ধরনের
প্রায় অচল অবস্থায় কিন্তু রয়েছে। শুধু সচিবালয় নয়, আপনাকে জানিয়ে রাখি এর আশেপাশে যে এলাকা, এখানে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় রয়েছে, রেল মন্ত্রণালয় রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, প্রেস ক্লাব রয়েছে, বাংলাদেশ হাইকোর্ট রয়েছে। এই সকল গুরুত্বপূর্ণ যে স্থাপনা, সেই স্থাপনা ঘিরে কিন্তু এক ধরনের বিশেষ কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা এখানে দেখছি সচিবালয়ের ঠিক সামনে কিন্তু একটা এপিসি রয়েছে এবং তার আরেকটু পেছনে কিন্তু অর্থাৎ 0 পয়েন্ট যে এলাকা, সেই এলাকাতেও কিন্তু কতগুলো এপিসি রয়েছে এবং পুলিশের গাড়ি, সেনাবাহিনীর গাড়ি রয়েছে। তারা নিয়মিত কিন্তু টহল জোরদার করেছে। সর্বোপরি যদি বলি মোটা দাগে, তাহলে পুরো এলাকা জুড়ে কিন্তু এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যেহেতু এগুলো রাষ্ট্রীয় সম্পদ এবং গুরুত্বপূর্ণ এই অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যাতে কোনো ধরনের কোনো সহিংসতার শিকার না হয়, কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু অতি কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছে। আপনাকে জানিয়ে রাখি আজকে তৃতীয় দিনের মতো, চতুর্থ দিনের মতো কিন্তু কারফিউ চলছে এবং দুপুর 1টা থেকে কিন্তু 5টা পর্যন্ত এই কারফিউ শিথিলতা রয়েছে এবং বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত দেশের পরিস্থিতি পুরোপুরি শান্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। তো রাজধানীর সচিবালয় এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।